আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। যে কারণে বহিষ্কার হলেন রুমিন ফারহানা। খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। নির্বাচন কি স্থগিত হচ্ছে, যা জানালো কমিশন। খালেদা জিয়ার মৃত্যুর জন্য যাকে দায়ী করলেন আসিফ নজরুল। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক। সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না 8টি দল, ইসি। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অনন্য 10 রেকর্ড। স্যাঁতসেঁতে মেঝের কক্ষে বড় বড় ইঁদুর হয়েছিল খালেদা জিয়ার সঙ্গী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে কারণে বহিষ্কার হলেন রুমিন ফারহানা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য তাকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে পদত্যাগের কথাও বলেছিলেন। খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার ভোর 6টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় যথাযথ চিকিৎসা না দিয়ে এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, এমন অভিযোগ উঠেছে অনেক আগেই। রাজনৈতিক বিশ্লেষক এবং দলটির নেতাকর্মীদের দাবি, তৎকালীন শেখ হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতেই খালেদা জিয়ার মৌলিক অধিকার ও চিকিৎসার অধিকার খর্ব করেছিল। 2018 সালে কারাগারে যাওয়ার পর থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস এবং হৃদরোগ সহ নানাবিধ জটিলতায় আক্রান্ত হওয়া সত্ত্বেও তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেয়নি তৎকালীন সরকার। চিকিৎসকরা বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করলেও আইনি অজুহাতে তা বারবার নাকচ করে দেয় হাসিনা সরকার। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পিজি হাসপাতাল এবং পরবর্তীতে এভার কেয়ার হাসপাতালে রাখা হলেও উন্নত প্রযুক্তির অভাব এবং সরকারি কঠোর বিধিনিষেধের কারণে পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব হয়নি বলে দাবি চিকিৎসকদের। নির্বাচন কি স্থগিত হচ্ছে, যা জানালো কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধিত বিধি অনুযায়ী নির্বাচন কমিশন এমন পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করবে। মঙ্গলবার ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 17(1) অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ 91 ক এবং অনুচ্ছেদ 91 ও অনুযায়ী কারো প্রার্থিতা বাতিল হয়, তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। আইন অনুযায়ী নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে। এছাড়া যারা আগের তফসিলে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হবে না বলেও জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ গণমাধ্যমকে বলেন, আইনে যেহেতু বলা আছে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফসিল বাতিল হবে, সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যুতে এই তফসিলে কোনো প্রভাব পড়বে না, কারণ উনি এখনো বৈধ প্রার্থী হননি। এছাড়া খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিএনপি ওনার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে, কাজে এটা নিয়ে সমস্যা হবে না বলে আমার মত। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন বলেন, এ বিষয়টা নিয়ে আমাকে আরপিও দেখে বলতে হবে। খালেদা জিয়ার মৃত্যুর জন্য যাকে দায়ী করলেন আসিফ নজরুল।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কঠোর সমালোচনা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন যে খালেদা জিয়াকে প্রহসনমূলক রায়ের মাধ্যমে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। আইন উপদেষ্টা বলেন, বেগম জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল সেটি যে সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত ছিল তা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়েও এটি স্পষ্ট হয়েছে যে সম্পূর্ণ জিঘাংসা থেকে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। তার মতে, কারাগারে দীর্ঘ সময় যেভাবে নির্যাতন করা হয়েছে তা না হলে হয়তো তাকে আজ অকালে হারাতে হতো না। ব্যক্তিগত অভিমত ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের স্পষ্ট দায় রয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার পক্ষ থেকে একটি শোক বার্তা প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও তার পরিবারের অন্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি পোস্ট করা হয়েছে। সেখানে খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না 8টি দল। ইসি নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 8টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। সংসদ ভোট উপলক্ষে মোট 51টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি জানায়, সংসদ নির্বাচনে 51টি নিবন্ধিত রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র থেকে মোট 2570 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আর মনোনয়নপত্র সংগ্রহ করেছিল 3307টি। মনোনয়নপত্র দাখিলের 24 ঘন্টা অতিবাহিত হলেও কোন কোন দল মনোনয়নপত্র দাখিল করেছে সে বিষয়ে জানাতে পারেনি নির্বাচন কমিশন। ইসির হিসাব অনুযায়ী বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 59টি। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে। এছাড়া নিবন্ধন বাতিল হয়েছে পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অনন্য 10 রেকর্ড। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অবিস্মরণীয় নাম। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক পথচলায় তিনি বহুবার ক্ষমতার পালাবদল দেখেছেন, জেল খেটেছেন, কিন্তু জনতার রায় বা নির্বাচনে তিনি ছিলেন অপরাজেয়। সদ্য প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর এমন কিছু রাজনৈতিক রেকর্ড ও রাষ্ট্রীয় অবদান রয়েছে যা তাকে সমসাময়িক অন্য সব রাজনীতিবিদ থেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নির্বাচনী সাফল্য থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় তার নেওয়া যুগান্তকারী সিদ্ধান্তগুলো আজ ইতিহাসের অংশ। বেগম খালেদা জিয়ার 10টি রেকর্ড। 1. নির্বাচনে কখনোই অপরাজিত না হওয়া। 2. 5 আসনে জয়ের হ্যাট্রিক। 3. 6 ভিন্ন জেলা থেকে নির্বাচিত একমাত্র নেতা। 4. ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী। 5. সংসদীয় গণতন্ত্রে ফেরার কারিগর। 6. নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন। 7. মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতা। 8. পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধকারী প্রথম রাষ্ট্রনায়ক। 9. সার্কের প্রথম নারী চেয়ারপারসন। 10. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের অংশ করা। স্যাঁতসেঁতে মেঝের কক্ষে বড় বড় ইঁদুর হয়েছিল খালেদা জিয়ার সঙ্গী। কতটা ভয়াবহ প্রতিহিংসা পরায়ণ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কেবল মিথ্যা মামলায় নির্জন কারাবাসে রেখেই ক্ষান্ত হয়নি। এক অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে তাকে তিলে তিলে কষ্ট দিয়েছে এই গণহত্যাকারী। সেই থেকে দীর্ঘস্থায়ী নানা জটিল রোগে ভুগছিলেন আপসীন নেত্রী। দেশের জন্য স্বামী, সন্তান সহ সবকিছু হারানো মমতাময়ী মা। সাবেক প্রধানমন্ত্রী যে ভয়াবহ জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, ইন্তেকালের পর তা অতি কষ্টের সাথে স্মরণ করছেন ভক্তরা। 2018 সালে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলায় কারারুদ্ধ হওয়ার পর থেকে বেগম খালেদা জিয়ার উপর অমানবিক নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে
হয়েছে। দীর্ঘ সময় তাকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত পুরনো কেন্দ্রীয় কারাগারে নির্জন কারাবাসে রাখা হয়েছিল, যা ছিল তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার সরকারের এক চরম প্রতিহিংসার প্রতিফলন। একটি পরিত্যক্ত ভবনে যেখানে কোনো সাধারণ বন্দীও ছিল না, সেখানে একমাত্র বন্দী হিসেবে রাখা হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। পরিবারের সদস্য ও আইনজীবীদের তথ্যমতে এই কক্ষটি ছিল বসবাসের সম্পূর্ণ অনুপযোগী। আর্দ্র ও স্যাঁতসেঁতে পরিবেশে বড় বড় ইঁদুর এবং তেলাপোকার উপদ্রবের মধ্যেই তাকে দিনাতিপাত করতে হয়েছে।